তারা আজকে কালীঘাটে পৌঁছয় এবং কালীঘাটে যে পার্টি অফিস রয়েছে তৃণমূলের কার্যালয়, সেখানে তারা তল্লাশি করতে চায়। যদিও সেখানে সুভাষিস চক্রবর্তী তাদের আবেদন করেছেন দুদিন পরে এসে যাতে তার তল্লাশি হয়। এই গোটা ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? অনেকক্ষণ কনফ্রন্টেশন হয়। না, সেটা ওখানে আমাদের মাননীয় নেতা সুভাষিস চক্রবর্তী সবিস্তার বলতে পারবেন। আমাদের সর্বভারতীয় সভানেত্রী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক সকলেই জানলেন, তারা দুজনেই ইন্ডিয়া ব্লকের মিটিং এর জন্য তারা দিল্লিতে রয়েছেন। ফলে এই সময় কোথাও গিয়ে কোনো তদন্তের স্বার্থে কোনো প্রশ্ন করা বা ইয়ে করা, সেটা খুব স্বাভাবিকভাবেই সুভাষিস বাবু তাদের অনুরোধ করেছেন যে দয়া করে এখন সেটা তো সম্ভব নয়। তো এইটুকুই। ফলে শুধু ওখানে কেন, চারপাশে যা হচ্ছে তাতে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এটা একটা প্রতিহিংসার খেলা চলছে। এবার আগে তদন্ত এবং সেখানে একটা দেখানোর বিষয়, দেখুন বহু জায়গায় এরকম হচ্ছে যে কোনো একটা অভিযোগ, তার ভিত্তিতে কাউকে অ্যারেস্ট করা হচ্ছে এবং তারপর তাকে যেভাবে ট্রিট করা হচ্ছে, তার সোশ্যাল সম্মান বা স্ট্যাটাসটাকে একেবারে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে। তিনি অভিযোগ যেটা তার নামে লাগানো হচ্ছে সেটা সত্য না মিথ্যে, সেটা তো কোর্ট বা পুলিশই তদন্ত হবে। আগে ধরার পরই তারপর যেভাবে অন্য পক্ষের লোককে আগাম খবর খবর দিয়ে জমা করিয়ে নানা স্লোগান, আজকের দিনে হাতে মোবাইল, কেউ ডিম মারছেন, কেউ এ মারছেন, তো এগুলো বোঝা যাচ্ছে এটা একটা একটা সুন্দর পরিকল্পনা মাফিক একটা প্রতিহিংসার চিত্রনাট্য, যাতে আইনে কি হবে না হবে সেটা পরের কথা। তার আগে এতজন চলে যাও হরিশ চট্টোপাধ্যায় স্ট্রিটে, এতজন চলে যাও, একটা মহল আগে তৈরি করে দাও। তো সেখানে সুভাষিস বাবু বলেছেন যে এখন নেতা নেত্রী, এবং আপনারা যদি তদন্তের স্বার্থে হয় নিশ্চয়ই সবাই জানেন ওনারা দিল্লিতে আছেন। এখন আপনারা কি জন্য এসছেন, কেন এসছেন, সেটা তো আমার পক্ষে এখান থেকে বলা সম্ভব না। তারপরে প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসভবন, তার পার্টি অফিস, সেখানে পৌঁছিয়েছে। এরকম সংস্কৃতিতে অন্য রাজ্যে দেখেছি, কিন্তু না, এখানে এগুলো এখন তো পুরোটাই অন্য রাজ্যের সংস্কৃতি আমাদের এখানে চালানো হচ্ছে। বাংলায় পুরোটাই অন্য রাজ্যে বা হিন্দি ছবিতে যে সমস্ত আমরা দেখতাম সেইগুলো বাংলায় সেগুলো চালানো হচ্ছে। একজন সেখানে দাঁড়িয়ে সিআইডি যাচ্ছেন এবং কতজন যাচ্ছেন এবং সেটার একটা পরিস্থিতি তৈরি করে একটা নেতিবাচক কিছু ধারণা তৈরি করা, এইটা হচ্ছে মূল উদ্দেশ্য। কাউকে একটা অভিযোগ দিয়ে অ্যারেস্ট করে নেওয়া হলো, যে অ্যারেস্টটা করার পর সেই অ্যারেস্ট, তারপর তিনি সেই অভিযোগটা করেছেন না করেননি, মানে প্রমাণ হবে কি হবে না সে পরের কথা, কিন্তু তার আগেই তাকে যেভাবে ডিম ইত্যাদি দিয়ে একটা একটা লোক জমায়েত হয়ে যাচ্ছে থানার সামনে বা কোর্টে, সে লোক কারা, কিভাবে জমায়েত হচ্ছে, যারাই গ্রেপ্তার করছেন, কটার সময় গ্রেপ্তার করছেন, কটার সময় কোর্টে তুলবেন, সেগুলো সব আগে থেকে বলা হয়ে যাচ্ছে। ফলে এটা একটা প্রতিহিংসার বাতাবরণ চলছে। এখনো রাজ্যের মন্ত্রিসভার দপ্তর বন্টন হলো না, আজ আপনাদের সঙ্গে যখনও কথা বলছি তখনও পর্যন্ত, কিন্তু প্রতিহিংসার রাজনীতি সেটা কিন্তু ঢালাও ভাবে চলছে। এদিকে দপ্তর বন্টন এখনো সম্ভব হয়নি। এই যে এই ধরনের করা হচ্ছে, যে আপনি বলছেন হিউমিলিয়েশনও করা হচ্ছে, এটা কি কোনো ভয় পাইয়ে দিয়ে বিপক্ষ শিবিরে এটা যাওয়ার একটা কোনো ব্যবস্থা? একটা একটা ভয়, একটা চাপ তৈরি করা, একটা ভয়। ধরুন কারুর নামে একটা অভিযোগ আছে, অভিযোগ থাকা তো সে যুগ যুগ ধরে চলে আসছে। অভিযোগ আছে, পুলিশ ডাকতে পারে, পুলিশ ধরতে পারে, কিন্তু তার মানে এই নয় যে কাউকে কোমরে দড়ি দিয়ে এলাকায় ঘোরানো, কাউকে পচা ডিম ছোড়া, তারপর ওই হাতে মোবাইল নিয়ে নানা রকম কুৎসিত স্লোগান দিয়ে এগুলো করা। তো অন্য দলের বাকিরা কি সব, মানে সকলেই একেবারে ধোয়া তুলসী পাতা? যখন তৃণমূলে ছিলেন তখন বিজেপি যাদের খারাপ বলেছে, তো তারা কি আজকে বিজেপিতে নেই? তো সুতরাং আইন যদি আইনের পথে চলে সেখানে কিছু বলার নেই। আপনারা অভিযোগ পেয়েছেন, ধরেছেন, কিন্তু তারাও সম্ভবত জানেন যে অভিযোগগুলো হয় ভিত্তিহীন নয় দাঁড়াবে না। ফলে আগে তাকে মেলাইন করে দাও, আর এমন একটা চাপ, এমন একটা ভয়ের পরিবেশ তৈরি করো যাতে সে পরবর্তীকালে এবং বাকিরা শাসক দলের দিকে, শাসক দলকে নরম রাখতে, শাসক দলের পক্ষে থাকতে
বাধ্য হয়। দাদা গতকাল আমরা দেখলাম দিল্লিতে